প্রতিনিয়ত কখনো দুর্গাপুর কখনো বারুইপুর এই যে হিন্দুত্ববাদীদের আস্ফালন পশ্চিমবাংলার মাটিতে কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, আপনাদের মাধ্যমে গোটা বাংলার সমস্ত জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সব মানুষের কাছে একটা আবেদন রাখতে চাই। আমার পরিচয়, আমি হোসেন গাজী, দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক, সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস স্টেট মানবাধিকার সংগঠনের পশ্চিমবঙ্গের রাজ্যের জেনারেল সেক্রেটারি। আমরা গোটা রাজ্যে দেখছি প্রতিনিয়ত কোথাও না কোথাও খালি বেছে বেছে মুসলমানরা আক্রান্ত হচ্ছে। প্রতিদিন মুসলমানদের খুন হতে হচ্ছে, প্রাণ যাচ্ছে। কেন জিনিসটা ঘটবে? এই জন্য কি টন টন রক্ত দিয়ে এই দেশ স্বাধীন হয়েছিল? আজকে আরএসএস এত মাথাচাড়া দিয়ে উঠেছে। আমি বলতে চাই, দুঃখের বিষয়, মাননীয় পুলিশ মন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্র দপ্তর, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নীরব কেন? আজকে বলতে চাই যে করিম সাহেব বারুইপুর থানার অধীনে বর্ডারে শঙ্করপুরের শেষ প্রান্তে কাঁঠালবেড়িয়া এখানে এখানে এই যে ঘটনাটা ঘটেছে, ইনি কে? এখানে দেখলাম ঘরবাড়ির সংখ্যাটা খুবই কম, পাতলা পাতলা ঘর। এদের বাড়িটা একটু স্বচ্ছ পরিবার, বিল্ডার্স ব্যবসা করে, বাড়ি টোটো আছে, টোটো চালায়। ঘটনার সূত্রপাত যেটা আমরা জানলাম যে সরকার মুখ্যমন্ত্রী তিনি, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছিলেন যে আমরা পুজোতে প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছাবো। জগন্নাথ মন্দিরের প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছাবো। জগন্নাথ প্রসাদ হিন্দু মুসলমান সবার খাওয়ার নাম করে যে এত যে অত্যাচারিত হবে সেটা জানা ছিল না। ইনি এই টোটো চালক করিমকে কন্ট্যাক্ট করেছিল এখানকার স্থানীয় জনপ্রতিনিধি, পার্টির লোকেরা। তারা নিরাপত্তা দিতে পারেন। রেশন ডিলারের মাধ্যমে যখন খাবারটা গেল এলাকায়, যাওয়ার পরে তার নামে যখন নোংরা ভাষা গালাগালি হচ্ছে, তখনকার তারপর থেকে এখানকার জনপ্রতিনিধি তারা যেমন তার নিরাপত্তার ব্যবস্থা করতে পারেনি, পাল্টা প্রতিরোধ করতে পারেনি। প্রশাসন এখানে বারবার এমন ঘটনা ঘটে, প্রশাসন নীরব। সেই ভূমিকা মগরাহাট থানা এবং বারুইপুর থানা উভয় দুই থানায় সেই নিরাপত্তার ব্যবস্থা করতে পারেনি। আমরা টোটাল ঘটনার মধ্যে যা জানলাম, এই মানুষটা বাঁচবে কিনা সন্দেহ। যদি ভগবান আল্লাহ ঈশ্বর গড় তার ভালোটা দেখে তাহলে হয়তো তার বাঁচতে পারে, তবে বাঁচার সম্ভাবনাটা খুবই কম। এই জায়গা দাঁড়িয়ে দিকে খুব জোরালো ভাষায় বলতে চাই, আমি কালকে বারুইপুর থানার আইসিকে SMS করেছিলাম। আইসি সাহেব আমাকে SMS করেছে, আমরা 7 জনকে অ্যারেস্ট করেছি। বাকি আপনারা আমাদের উপরে ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, আমরা দেখব। বিশ্বাসের জায়গা তারা হারিয়ে ফেলেছে, বিশ্বাসের জায়গা তারা কলঙ্কিত করে দিয়েছে। পুলিশের ওপরে বিশ্বাস ভরসা তখনই থাকতো যদি এই এলাকায় আর নতুন করে ঘটনা ঘটতো। বারবার এই ঘটনা ঘটেছে। একটা টোটো চালক, একটা মানুষ, আর একটা মানুষ হিংসা জানোয়ার যন্ত্রের মতো, গাধার মতো একটা টোটোলাকে ভাঙচুর করে, গুঁড়ো লঙ্কা তার চোখে দিয়ে চোখ নষ্ট করে, তারপর এলোপাতাড়ি কুপিয়ে সে স্তব্ধ যখন হয়ে যায়, তারপর রাস্তার পাশে এক জঙ্গলে ফেলে দেয়। ফেলে দিয়ে ওরা চপাট হয়। কিছুক্ষণ পর 10-15 মিনিট পর এই এলাকার আরেকজন টোটো চালক ওই রাস্তাতে আসতে গিয়ে যখন ওই ভাঙা টোটোটা দেখেছে, তখন তার পাশে দাঁড়িয়ে দেখলেন ওই যিনি করিম মোল্লা, তিনি ছটপট করছে আক্রান্ত অবস্থায়। তখন ওকে তুলে কষ্ট করে কোনো রকম এখানে এনে তারপর মগরাহাট নিয়ে যেতে পুলিশ তারপরে খবর পায়। পুলিশ কিভাবে খবর পেল? পুলিশ আগে কেন আসতে পারলো না? পুলিশ এই নিরাপত্তা কেন দিতে পারলো না? এটা জানতে হবে। এখানে যে আরএসএস উগ্র সাম্প্রদায়িক শক্তিরা আছে, এই ঘটনা, এই নিউজটা তো মগরাহাট থানায় আছে, এই নিউজটা তো বারুইপুর থানায় আছে, বারুইপুর জেলা পুলিশের আছে, ডায়মন্ড হারবার জেলা পুলিশের আছে, সমস্ত আইবি ডিআইবি গোয়েন্দা জানে, এখানকার বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস সব লিডাররা জানে। তারপরে নিরাপত্তার জন্য এখানকার নেতৃত্বরা নীরব কেন? আমরা জানতে চাই। আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে আমার পরিষ্কার বক্তব্য, যে সমস্ত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তি, ফাঁসির ব্যবস্থা করতে হবে, গ্রেপ্তার করে সেই ধারা যেন প্রয়োগ হয়। 1, 2, যে টোটোকে ভাঙচুর করেছে পুনরায় নতুন টোটো তাকে দিতে হবে। 3, এর পরিবারকে যথারীতি অর্থ যে শোষণ করছে সেই অর্থের ক্ষতিপূরণের দাবি মুখ্যমন্ত্রী ব্যর্থ, পুলিশ মন্ত্রী ব্যর্থ, তার ব্যবস্থা করতে হবে। তার সাথে সাথে আমি শঙ্করপুর থেকে শুরু করে আর এই সমগ্র এলাকায় সিসি ক্যামেরা লাগানো এবং পুলিশ টহলদারির ব্যবস্থা এবং পুলিশ ক্যাম্প রাখার জন্য আপনাদের মাধ্যমে দাবি রাখছি। যদি আমাদের এই দাবিগুলো না মানা হয় তাহলে আমরা লাগাতারভাবে এই আন্দোলন শুধু এই বাংলায় থেমে থাকবে না, শুধু এই আন্দোলন এই বারুইপুর শঙ্করপুর এলাকায় থাকবে না, মগরাহাট এলাকায় থাকবে না, আমরা কলকাতার রাজপথে এটা নিয়ে যেতে চাই। রাজপথে আন্দোলন করব এবং শুধু এখানেও থেমে থাকবো না। যদি পুলিশ তার সঠিক আইনের জায়গায় ব্যবস্থা নিয়ে দোষীদের বিরুদ্ধে গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করে তো ভালো, না হলে এখনও কিন্তু অনেক দূর আছে। শুধু বারুইপুর কোর্ট শেষ কথা বলবে না, প্রয়োজন হলে আমরা কলকাতা হাইকোর্টে এই আরএসএস উগ্র সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমরা মামলাতে যেতে বাধ্য। এখানকার লোকজন অভিযোগ করছে পুলিশ মূল অভিযুক্তদের গ্রেপ্তার না করে তাদেরকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করছে বলে গ্রামবাসীরা অভিযোগ করছে, কি বলবেন? একদম ঠিক কথা। কারণ আরএসএসদের এত শক্তি হয় কি করে? এখানে তো আরএসএস বিজেপি জিতে নেই,
যারা জিতে আছে তারাও নীরব কেন? এখানকার এমএলএ এখনো এত বড় ঘটনা আসলো না, এখানকার পঞ্চায়েত প্রধান আসলো না, এখানকার এমপি আসলো না, মগরাহাট এবং বারুইপুরে 2 এমএলএ এবং মগরা জয়নগর লোকসভা যাদবপুর লোকসভার সাংসদ আসলো না, এখানকার 2 অন্য এলাকার প্রধানরা আসলো না, কেন আসলো না? ভোটের সময় বালি বালি যেতে পারে, চুটি খোয়াতে পারে, আর আজ মানুষ আক্রান্ত। আজ আরএসএসরা জয় শ্রীরামের নামে প্রতিনিয়ত মুসলমানদের বেছে বেছে আক্রান্ত করবে, আর জনপ্রতিনিধি দেখবে আমরা নীরব থাকবো? তাই এলাকার সমস্ত মানুষ ভাবছে একদম সঠিক কথা, পুলিশ আরএসএসের তাবেদারি করেছে, প্রশাসন এবং ক্ষমতাসীন রাজনৈতিক দলেরা এই আরএসএসের পেছন থেকে মদত দিয়েছে, যার জন্য এই ঘটনা ঘটেছে। ফলে আজকে আপনাদের মাধ্যম দিয়ে 4 তারিখে ঘটনা ঘটেছে, আজকে 7 তারিখ 3 দিন হয়েছে, তারপরে জনপ্রতিনিধি নেতা অন্যান্য মানুষেরা তারা নীরব। ফলে আজকে আমরা খুব কড়া ভাষায় বলে যাচ্ছি, আজকে আমরা আলোচনা করে আমরা বারুইপুর থানায় আরেকবার যাব, এফআইআর কপিটা দেখব, টোটালটা করব, তার পরবর্তী পদক্ষেপ নিশ্চিত আপনাদের মাধ্যমে জানাবো। তবে এখানে থেমে থাকবো না। এই পরিবারের উপরে যে আক্রমণ হয়েছে এবং এই গ্রামে যে বারবার ঘটনা ঘটে, আবারও বলছি পুলিশের ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা ক্যাম্প করতে হবে, রাত্রেবেলা করে পুরো রাত 2টো পর্যন্ত করে সন্ধ্যা থেকে পুলিশ টহলদারির ব্যবস্থা করতে হবে, সিসি ক্যামেরা লাগাতে হবে, নতুন টোটো কিনে দিতে হবে, বাড়ির লোকের জন্য অতিরিক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা ওই আরএসএস সাম্প্রদায়িক শক্তিকে দিতে হবে। আপনার নাম পরিচয়? আমার নাম হোসেন গাজী, দেশ বাঁচাও সামাজিক পার্টির রাজ্য সম্পাদক এবং একজন মানবাধিকার কর্মী।